রাজ্যে করোনা নতুন উপজাতির খোঁজ প্রথম নতুন উপজাতির খোঁজ মিলেছিল কেরলে আর এবার রাজ্যে করোনার নতুন উপজাতির খোঁজ মিলেছে। জানি রাখি রাজ্যে করোনার নতুন উপজাতির খোঁজ মিলেছে এবং এর আগে আমরা দেখেছিলাম কেরলে করোনার নতুন উপজাতির খোঁজ মিলেছিল করোনার নতুন উপজাতি JN.1 যা এবার রাজ্যে খোঁজ মিলেছে। সবার প্রথম আমরা দেখেছিলাম কেরলে করোনার নতুন উপজাতির খোঁজ মিলেছিল আর এবার রাজ্যে প্রথম নতুন উপজাতির খোঁজ মেলে কেরলে। 12টি রাজ্যের 536টি নমুনায় JN.1 এর খোঁজ। এ রাজ্যের 26টি নমুনার দুটিতে নতুন উপজাতির খোঁজ মিলেছে। শীতের মরশুমে স্বাভাবিকভাবেই যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের। জানি রাখি রাজ্যে করোনার নতুন উপজাতির খোঁজ করোনার নতুন উপজাতি JN.1 এর খোঁজ প্রথম নতুন উপজাতির খোঁজ মিলেছিল কেরলে। 12টি রাজ্যের 536টি নমুনায় JN.1 এর খোঁজ। এ রাজ্যের 26টি নমুনার দুটিতে নতুন উপজাতির খোঁজ মিলেছে। স্বাভাবিকভাবেই শীতের মরশুমে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের। কেরলের পর এবার রাজ্যে করোনার নতুন উপজাতির খোঁজ করোনার নতুন উপজাতি JN.1 এর খোঁজ। আমরা আরো বিস্তারিত জানবো। মৌমিতা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, রাজ্যে করোনার নতুন উপজাতির খোঁজ মিলেছে যা স্বাভাবিকভাবেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়াচ্ছে, আর কি জানতে পারছো? মৌমিতা, শোনা যাচ্ছে? একেবারেই দেখো, বঙ্গে যে নতুন করোনার উপপ্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে JN.1, তার ফলে কিন্তু বঙ্গে নতুন করে করোনা আক্রান্ত করোনার ভীতি আরো বেশি করে বাড়ছে। তার কারণ সম্প্রতি আমরা দেখেছি যে কেরলে JN.1 এর খোঁজ মিলেছিল নতুন ভ্যারিয়েন্টের এবং তারপরে সমস্ত রাজ্যকে কিন্তু আলাদা করে সতর্ক করা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। এবং গত রবিবার পর্যন্ত সারা দেশের 12টি রাজ্য থেকে ওমিক্রনের এই নতুন যে সাব লিনিয়েজ JN.1 তার খোঁজ মিলেছে 536টি, কিন্তু সেখানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো নাম ছিল না। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে যেরকমটা জানানো হচ্ছে যে গত 26শে ডিসেম্বর কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে রাজ্যের 26টি কোভিড পজিটিভ নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হয়েছিল এবং সেখানেই দেশের সাংস্কৃতিক জেনেটিক ল্যাব নিয়ে তৈরি ইন্ডিয়ান যে জেনেটিক কনসোর্টিয়াম তারা জানাচ্ছে যে ওই 26টি নমুনার মধ্যে দুটিতে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 এর খোঁজ মিলেছে। যদিও স্বাস্থ্য দপ্তর বলছে যে এখনো পর্যন্ত এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ার কোনো খবরই তারা জানে না, এমনই দাবি করছে। এবং গত 2রা জানুয়ারি আরো 50টি নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীর NIBMG তে পাঠানো হয়েছে। তার রিপোর্ট যদি এখন এসে পৌঁছয়নি, তবে অবশ্যই এটা উদ্বেগের বিষয় যে বঙ্গে দুটি এরকম ভ্যারিয়েন্টের নতুন JN.1 ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল। একেবারে ধন্যবাদ মৌমিতা।